দর্শক স্বাগত জানাচ্ছি খবর সংযোগ থেকে। এই মুহূর্তে যুক্ত আছি এভার কেয়ার হসপিটালের সামনে থেকে। বেগম জিয়ার সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করব। আপনারা জানেন যে বেগম জিয়া অসুস্থ হয়ে কিন্তু এই এভার কেয়ার হসপিটালে ভর্তি আছেন। তার যে সার্বিক পরিস্থিতি সেটি আজকে জানানোর চেষ্টা করব। একটু আগে তার সহকারী ডাক্তার ডাক্তার জাহিদ বলেছেন যে বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য আজকে রাতে অথবা কালকে সকালের ভিতরেই কিন্তু তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। কাতার এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমেই কিন্তু তাকে এই দেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে, এই সিদ্ধান্তই কিন্তু হয়েছে। ভিতরে যে ডাক্তাররা ছিল, বোর্ড বসেছিল, তারা সিদ্ধান্ত নিয়েছে যে বেগম জিয়ার যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে এখানে আসলে আর রাখা যাচ্ছে না। সেই ক্ষেত্রেই কিন্তু এর আগেও কিন্তু জানিয়েছিল যে আসলে তাদের বেগম জিয়ার সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই কিন্তু বিদেশে নেওয়া হবে। তবে আজকে সকালে একটি বোর্ড মিটিং বসেছিল, সেখানে ডাক্তার জাহিদ ছিল। ডাক্তার জাহিদ একটু আগে প্রেস ব্রিফিংয়েই কিন্তু তিনি বলেন যে আজকে রাত্রের পরে, অর্থাৎ মধ্যরাতের পরে অথবা কাল সকালে কাতার এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু বেগম জিয়াকে ইউকেতে অর্থাৎ লন্ডনে নিয়ে যাওয়া হবে। সেখানকার যে কোনো একটি হসপিটালে তাকে চিকিৎসা দেওয়া হবে, সেটি কিন্তু সে জানিয়েছে। দর্শক, আপনারা জানেন যে বেগম জিয়ার যে সার্বিক পরিস্থিতি খুবই কিন্তু অবনতির কথা আমরা জেনেছি এবং মাঝখানেও শুনেছি কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু সর্বশেষ পরিস্থিতিতে আমরা জানতে পারলাম যে বেগম জিয়াকে আজকে মধ্যরাতের পরে অথবা কালকে সকালেই কিন্তু বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। একটু আগে আমরা দেখেছি যে এই হসপিটালে কিন্তু প্রাথমিকভাবে বিমান ফ্লাই করা হয়েছিল, সেটি আমরা দেখেছি। এবং তার যে বেগম জিয়াকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া এবং সিকিউরিটি সকল বিষয়ে কিন্তু তারা পর্যবেক্ষণ করছে এবং একটু পর পরে ট্রায়াল দিচ্ছে। এখানে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কালকে থেকে বেশ আগের তুলনায় বেশি মোতায়েন করা হয়েছে এবং আস্তে আস্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন। আসলে বেগম জিয়ার সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই কিন্তু তাকে দেশের বাইরে নেওয়া হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এই হসপিটালের সামনে গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষ কিন্তু এখনও বেশ ভিড় জমাচ্ছে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ অনেকেই ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কিন্তু আসছেন এবং বেগম জিয়ার কিন্তু সুস্থতা কামনা করছেন। এই জিনিসগুলো কিন্তু আমরা ক্ষণে ক্ষণে দেখতে পাচ্ছি যে কালকে এবং এর আগের দিনগুলোতেও কিন্তু দেখেছি যে বিভিন্ন মানুষ কিন্তু ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং বেগম জিয়ার জন্য দোয়া প্রার্থনা করছেন, তার সুস্থতা প্রার্থনা করছেন, সেটি চিত্র কিন্তু আমরা দেখেছি। দর্শক, এই ছিল আমার কাছে এভার কেয়ার হসপিটালের সামনে থেকে বেগম জিয়ার সর্বশেষ পরিস্থিতি।